এত অসাধুদের মাঝখানে সাধু হয়ে বেঁচে থাকা তো খুব কঠিন কাজ না। আমি এখন বুঝতে পারছি না আসলে আমরা যাই দিন ভালোতে আছি না আশা দিন খারাপে আছি। রোহিত আমার মনে হয় সবচেয়ে মেমোরেবল কাজ হয়ে থাকবে আমার কাছে। কাজ করার একটা প্যাটার্ন হচ্ছে যে আমি যখন একটা কাজ করি তখন আর অন্য কোনো কাজ করি না। তো এই ছবিটার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয় নাই। যখন আমি এটা চুক্তিবদ্ধ হয়েছিলাম, সুমন ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল এটা নিয়ে, গল্পটা নিয়ে এবং ক্যারেক্টারাইজেশনটা নিয়ে, যেহেতু এটা ওনার খুবই আ খুবই অ্যাটাচড উনি গল্পটার সঙ্গে। ওনার ওনার খুব দেখা ক্যারেক্টার। তো সেই জায়গা থেকে ওনার ভিশনটাকে বোঝার জন্যই আসলে আমি যতটুকু সময় লেগেছে আমার, ওই সময়টা আমি নেওয়ার চেষ্টা করেছি এবং এরপরে বাকিটা আ আসলে ওই জায়গায় গিয়ে ঘটেছে আসলে। ওখানে থেকে আমি যাপন করায় বিশ্বাস করি। একটা ক্যারেক্টারকে যখন করতে হয়, ওই ক্যারেক্টারটা হয়ে যাওয়াতে আসলে বিশ্বাস করি। সো ওই হয়ে যাওয়ার জন্য ওই জায়গায় থাকা, যাপন করা এবং এক্সপ্লোর করা। অ্যাজ অ্যান অ্যাক্টর একটা ক্যারেক্টারকে এক্সপ্লোর করাটাই হচ্ছে প্যাটার্ন এবং সেটাই হয়েছে এটা। এই ছবিটার ক্ষেত্রেও তাই। রোহিত আমার জীবনে এখন পর্যন্ত আমি যতগুলো ছবি করেছি বা যতগুলো কাজ করেছি, রোহিত আমার মনে হয় সবচেয়ে মেমোরেবল কাজ হয়ে থাকবে আমার কাছে এবং এটা একটা স্পিরিচুয়াল জার্নি হিসেবে আমার কাছে থাকবে, একটা মেডিটেটিভ কাজ হিসেবে থাকবে। এই ছবির গল্প, এই ছবির ভিজুয়ালাইজেশন, এই যে যেভাবে এটা যেভাবে আসলে অ্যাটাচড হয়ে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করেছে সোলের সঙ্গে, এটা আমি শুধুমাত্র একটা চরিত্রের ফিজিক, একটা চরিত্রের বাহ্যিক জায়গার বাইরে, এটা আসলে একটা সোলের অ্যাটাচমেন্টের সঙ্গে ঢুকে যাওয়ার ছবি। তো আমিও চেষ্টা করেছি এই সোলটাকে ধরে এই জার্নিটা করে যাওয়া এবং এটা আমার কাছে একটা আমার মনে হয় যতদিন আমার মস্তিষ্ক ভালো থাকবে ততদিন পর্যন্ত বোধহয় আসলে এই ছবিটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে, আসলে এই জার্নিটা মেমোরেবল হয়ে থাকবে। হ্যাঁ, হয়তোবা সেই অভ্যাসটার কারণে হয়তোবা মিশে যেতে হয়তোবা একটু সহজ হয়েছে, কিন্তু এতটাও সহজ না আসলে। এতটাও সহজ হয় নাই। নানা ধরনের কমপ্লিকেশনস ছিল। বাট আমরা অ্যাচিভ করার ট্রাই করেছি। কখনো হোপটা আমরা ছাড়িনি। হয়তোবা আপনাদের একটা শশাঙ্ক রিডেম্পশন ছবিটা দেখা আছে। শশাঙ্ক রিডেম্পশনের একটা আমার ডায়লগ খুব পছন্দ। সেটা হচ্ছে, "হোপ ইজ এ গুড থিং, প্রবাবলি দ্য বেস্ট অফ দ্য থিংস, অ্যান্ড গুড থিং নেভার ডাইজ।" তো আমারও এইটা একটা প্র্যাকটিস। আই এম ভেরি হোপফুল অলওয়েজ এবং এই ছবিটা ওই প্রকৃতির কারণেই হয়তোবা আরও বেশি আমি আসলে ওখানে নিজেকে হারিয়ে যেতে পেরেছিলাম এবং এই ছবিটাতে এই সাধু, এই যে ক্যারেক্টার সাধু, এই সাধুকে বোধহয় সাধু হওয়া খুব কঠিন কাজ আসলে এবং সাধু হয়ে থাকাটাও খুব কঠিন কাজ। আমরা তো এত অসাধুদের মাঝখানে সাধু হয়ে বেঁচে থাকা তো খুব কঠিন কাজ না। সো ওটা একটা বড় ইন্সপিরেশন ছিল, নেচার, রাইট। অনেক কিছু বাদ দিতে হয়েছে, কিন্তু এই বাদ দেওয়াটা কখনোই আমি নেগেটিভ ভাবে দেখি না বা দেখছিও না। দেখেন, স্ট্রাগল তো যে ঝালমুড়ি বিক্রি করে তারও আছে, যে কফি শপ চালায় তার, আপনারা যারা এখানে আছেন, ইচ অফ এভরি ওয়ান হ্যাজ ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাগল, ডিফারেন্ট কাইন্ড অফ আমি বলবো যে স্যাক্রিফাইসেস অলসো। সো ওইটা সব কাজের মধ্যে থাকে। অনেকে আমরা হয়তো মনে করি যে আমরা যারা অ্যাক্টর বা ডিরেক্টর বা এই প্রফেশনাল যারা আছি তাদের হয়তো বা খুব বেশি স্যাক্রিফাইসেস প্রয়োজন হয় না, খুব বেশি স্ট্রাগলস হয় না, বাট হয়, অবশ্যই হয়। না, রোহিত পর্যন্ত আসতে আসতে আমার মাথার চুল অনেক কমে গেছে আসলে। সো এটা অনেক বড় বড় জার্নি। সো নাইস না, ইউ গট ইউর থিং না। মুরব্বীরা সবসময় বলেন যে যায় দিন ভালো, কি যায় দিন খারাপ আসে দিন ভালো, রাইট? হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি না আসলে আমরা যাই দিন ভালোতে আছি না আশা দিন খারাপে আছি। তবে এতটুকু বিশ্বাস করে ওই যে আবারও ফিরতেছি ওইখানে, যে হোপ ইজ দ্য বেস্ট অফ দ্য থিংস। আমাদের আমাদের যদি একটু চর্চাগত জায়গায়, শিষ্টাচারগত জায়গায় যদি আমরা একটু পরিবর্তিত হই, আমরা নিজেরা যদি পরিবর্তিত না হই বা নিজেরা যদি পরিবর্তিত বলতে ইন এ ভেরি পজিটিভ ওয়ে যদি না হই এবং আমরা যদি এই পজিটিভিটির প্র্যাকটিসে না আসি, তাহলে হয়তো বা আসে দিন খারাপও থাকবে, যায় দিন খারাপও থাকবে। যদি ভালো দিন চাই, তাহলে উই মাস্ট হ্যাভ টু চেঞ্জ আওয়ার সেলস অ্যান্ড আওয়ার পারসেপশনস টু all things, all professions, all kind of people। আমাদের এটা দরকার আর কি, রেসপেক্ট
রেসপেক্টের চর্চাটা আমাদের খুব জরুরি। এনজয় করছি, আসলে এনজয় করছি, সব সময় এনজয় করি আমি কাজ করতে, এবং প্রত্যেকটা কাজ আমি ফিল করি এই কাজটাই বোধহয় আমার প্রথম কাজ এবং এই কাজটাই বোধহয় আমার শেষ কাজ। এই কাজটা করার পরে হয়তোবা আমি নাও থাকতে পারি, আই ডোন্ট নো। তো যার কারণে যখন যে কাজটুকু আমি করি ওই কাজটুকুর প্রতি সম্পূর্ণভাবে ডেডিকেশন এবং অনেস্টি দিয়ে এই কাজটা করার চেষ্টা করি। এবং আপনি যেটা বলছিলেন যে কেন, হ্যাঁ, কেন সরি কমার্শিয়াল মুভি বা এটা আমি বুঝি না। রাইট, রাইট, আই ডিড ইট। সো আমি করতে চাই, এটা আমি এমন না যে আমি করতে চাই না, আমি অবশ্যই করতে চাই। তবে যে গল্পটি, যে চরিত্রটি আমাকে চ্যালেঞ্জটা ফিল করায় না, বা আমার ভেতর থেকে আম, ওই উদ্যমটা তৈরি করায় না যে হ্যাঁ আই রিয়েলি ওয়ান্ট টু ডু দিস, ততক্ষণ পর্যন্ত আসলে কাজটা করা আমার জন্য খুব কঠিন হয়ে যায়। ক্যারেক্টারের ক্যারেক্টারটা পড়তে গিয়ে বা ক্যারেক্টারের ন্যারেটিভ যখন শুনি, যেমন আমি যখন ফেউ করি, ডিরেক্টর সুকর্ণ সাহেব ধীমান যখন আসলে এটা ন্যারেট করছিলেন ক্যারেক্টারটা শুনতে শুনতেই মনে হচ্ছিল যে ফ্যান্টাস্টিক, এইরকম ক্যারেক্টার আমি করতে চাই। তো ওই রকম ক্যারেক্টার, সেটা সিনেমা দেখেন, সিনেমা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, এটা জাজমেন্ট শুধুমাত্রই অডিয়েন্সের কাছে। সেটা হিট হইতে পারে অথবা ফ্লপ হইতে পারে, দ্যাটস ইট, একটা বক্স অফিস কেস। অনেক ভালো ছবি ফ্লপ হয়ে গেছে বক্স অফিসে, অনেক খারাপ ছবি হয়তো বা হিট করে গেছে মার্কেটিং অ্যান্ড অন্যান্য বিষয়ের কারণে, সেটা আদার পার্সপেক্টিভস। বাট ভালো বা খারাপ বা হিট ফ্লপের বাইরে গিয়ে কমার্শিয়াল, সব ছবি কমার্শিয়াল, সব কাজ কমার্শিয়াল,